বইনা তোর কত বড় সাহস বইনা তুই আমার বিয়ে বলতো ফিরে দিলি বইনা কোলে এই কোলে কোলে এই কোলে এই কে সে ডাক্তার কে লাগা তোর কত বড় সাহস আমার খাইয়া আমার বইনা আমার তো মধ্যে কত গাছ ভাই আমদা দে তুমি কামার লাগবে না নাকি সত্যি কি কই তুই আমার মায়ের গরম দেখে বলতে থাকা আমি তো রাত কিনারাম আমরা দিই শুধুমাত্র তোর লাগা আমি বইনের বিয়ে করতে পারতেছি না তোর আগেই তো কইছি তুই আমার মাথা খেয়ে দে যাতে আমার জীবনতে আমি তো কান্নাই করি নাই ওই লাই করে তাই মানে তোর লাগা শুধুমাত্র তোর লাগা কি করছে আমার বউয়ের সাথে কত বন্ধু দেখতে পারি রাত্রে আমার কাছে আইতে বলা তোর তোকে মাথা ঢুকে না আমরা ক্যামেরা কই হ্যালো 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 কাউন্টার করতে আরেকটু হ্যালো হ্যালো কিছু বলবেন মানে বুঝো না মানে হলো আই ইউ হ্যালো লাগলে না তোমাকে দারুণ লাগে আরে আমি তো মান করছিলাম আপনারা না চলুন যাওয়া যাক আচ্ছা আমাদের দুজনকে একসাথে দেখে তোমার বাইকে কিছু মনে করবে না আমি বাইরে করে যাচ্ছি অন্যরকম মানে নিশ্চয়ই বলেছো যে আমি খুব ভালো হ্যাঁ বলেছি তো আপনি মেয়েদের না ছেলেদের বেশি পছন্দ করেন হোয়াট জয় ভাই আরে খালা তো ভাই ভালো আছিস আরে ভাই ভালো তুমি এতদিন পর নতুন বই পাইছো নাকি আরে খালা তো ভাই তোমার কথা আছে তুই চল আচ্ছা চলো তুমি একটু দাঁড়াও আমি আসতেছি। দোস্ত ওই দেখ তোর কি রমজা তুই থাক দোস আমি যাইতাছি রাইতাছি আহা ওর সময় আবার ফোন কেটে রেখেছিল ওই কই তুই কই মানে ভাই জানি মানে আচ্ছা এটা কার নাম্বার কার মানে এটা আমার মেয়ে ধুলের নাম্বার কে বলছেন আপনি সরি আঙ্কেল আমি দুলাগার ক্লাসমেট বলতেছিলাম যদি কিছু মনে না করো কি ফোনটা একটু দেওয়া যাবে না দাঁড়াও চান্দু তোমার মক্কেল বানাইতাছি ভাই অনেক দিন পরে একটা মক্কেল পাইছি বয়সটা চেঞ্জ করে লো ওরে দি কিছু দান্দা বান্দা নিয়ে করুন যা আমরা কিছু কই দেমনে আমরা কিছু কইতুম না হ্যালো কি বলবে বল হ্যালো কি বলবে বলো হ্যালো ময়না পাখি তুমি কেমন আছো আপনি কে বলছেন আমি তো আপনাকে চিনি না তোমার কথা না অনেক সুন্দর আচ্ছা তুমি এত সুইট করে কিভাবে কথা বললো ও তাই নাকি ভালো তো ভালো না আপনারা না অনেক মজা করে কথা বলেন ও আচ্ছা আমি তোমাকে একটা প্রশ্ন করি হ্যাঁ বলো আমি যদি তোমাকে বিয়ে করতে চাই তুমি কি আমাকে বিয়ে করবে ও মা তাই হ্যাঁ তাই আমি তো আর যাকে তাকে বিয়ে করতে পারি না আমাকে বিয়ে করতে হবে আমার কিছু শর্ত আছে কিশোর তো শুনি বলো তো বলো আমাকে বিয়ে করতে হলে আমাকে 5 লক্ষ টাকা দিতে হবে যদি তুমি রাজি থাকো তাহলে অ্যাডভান্স অর্ধেক টাকা ঠিক আছে নম্বরে পাঠিয়ে দাও ও তাই এটা কোনো ব্যাপার হলো তোমার জন্য আমি সব করতে পারি জানো 5 লাখ টাকা কোনো ব্যাপারই না আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি ওকে এখন খুশি তো বাই বাই থ্যাংক ইউ হ্যালো 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 হাই কেমন আছো বাচ্চারা তুমি পালাবে আমার সাথে পারবো না
অবশ্যই না। বাইরে ভিডিও একটা সময় আছে, 3 দিন তো আছে, সময় হলো নাকি? সরি জান, আর এরকম হবে না। বাহ, এই জামাটা তো তোমার দারুণ মনে হচ্ছে, একটা ছবি তুলবো নাকি? ওকে, আর গান করবে না, এবার চলো। চলো। সময় কেটে ফোন হ্যালো, কে বলছেন? হ্যালো, জানু টাকা পেয়েছো? জানু, আরে ব্রাদার আপনি কে? এটা নিশ্চয়ই জুলেখার ছোট ভাই, তাই না? হ্যালো বাবু, ফোনটা তোমার আবুকে দাও তো। বিয়ে করার টাইমে জমেছে বাবু। আরে ব্রাদার আপনি কোন জায়গায় শুনিছেন? রং নাম্বার। তাহলে নিশ্চয় তোমার আন্টি, তোমার ফোনটা তোমার আন্টিকে দাও। আন্টি? আরে ভাই আপনার তো কত করে বললাম, আমার কোনো আন্টি বা ফোন তো নাই। সরি, এটা রং নাম্বার। যত সব। হ্যালো 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 হ্যালো, লাইনটা কেটে দিল। তাহলে আমার ময়না পাখি, আমার বিয়া, আমার হানিমুন, এগুলা কি হইব? আমার টাকা এগুলা কি হইব? আল্লাহ, তুমি এটা কি করলা? আল্লাহ, আমার জুলেখা পাখিকে উড়া দিল নাকি? আল্লাহ, এটা তুমি কি করলা? আল্লাহ, আমার টাকা নেই, আমার রক্তের কামাই টাকা, তুমি এটা কি করলা? আল্লাহ, আমার টাকা নিয়ে রেখে দাও। এটা হইল না আল্লাহ। বর্তমানে বিয়ের জন্য রেল কোনো মাই পাইতেছি না রে, সব 420। আরে শালা তুই তো নিজেই একখান মাল। ছেলেদের সাথে মেয়েদের কন্টে যেভাবে টাকা কামাই করস, তাতে তো তুই নিজেই রিয়েল না, আবার মানুষের কি কস? আমি তোর বড় ভাই, বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে দিতাছিস না? বড় ভাই না, তুই আমার বড় ভাই। আরে চিটিং বাজ রে, কথাই বলে যেমন তেমন মিলে, তোরও ঠিক তাই দশা, তুইও ঠিক এভাবেই মরবি রে। শূন্যতায় পড়ে গেছি, বুঝতেই পারিনি রাহুল এত বড় ঠিক। তার কাছে আমার কিছু ছবি ও ভিডিও ছিল, যাকে ও নাকি ব্ল্যাকমেল করছিল। তার কাছে ও আমায় ফোন দিয়ে বলেছে, ওই কিরণ, ওই আমার টাকা কই? আমার টাকা যদি আমি সময় মতো না পাই, তাইলে তোর সাথে তোলা আমার সকল ছবি আর ভিডিও আমি ইন্টারনেটে ছাইরা দিমু, তখন সারা দুনিয়া জানবো তুই কত কেলেঙ্কারি মাইয়া। বালাই বালাই কইতাছি, আমার টাকাটি তুই দিয়া দিস। বড় ভাই এদিকে ঘুরে, এদিকে। কিরাম তোমার কি হলো? কিরাম চোখ তোমার কিরাম চোখ তোমার আমার কিরাম আমি তো কোনো অন্যায় করি নাই, তাইলে তুমি কেন আমার কিরণকে আমার কাছ থেকে ফিরিয়ে নিচ্ছ? আল্লাহ, আমার কিরণ কি দোষ করছে? আরে আমার কিরণ যদি বেঁচে না থাকে, তাহলে আমি কিসের জন্য এই পৃথিবীতে বেঁচে থাকবো? আরে জয়, এই জয়, তোর কি হয়েছে রে? কিরণ আমার ওর বিষ কারো কেন? কিরণ, এই কিরণ, এটা তুই কি করলি বোন? এটা তুই কি করলি? তুই আমারে ধরে চলে গেলি, তুই আমারে ধরে চলে গেলি বোন। যত সত্যমের জন্য এটা তোমার নামেই শাস্তি। এখন কাঁদছো কেন? আমি কি করছি? আল্লাহ, আমার বোন কি দোষ করছে?
আমার মনের সাথে তুমি আমার মনকে কেনা দিলে আল্লাহ। এরা তুমি কি করলে আল্লাহ? এরা তুমি ঠিক করো না আল্লাহ, এরা তুমি ঠিক করো না আল্লাহ, এরা তুমি ঠিক করো না আল্লাহ। আমার জীবনের বিনিময়ে তুমি আমার মনকে বাঁচিয়ে দাও আল্লাহ, আমার জীবনের বিনিময়ে আমার মনকে বাঁচিয়ে দাও আল্লাহ। জয়, ওই দেখো কিরম চোখ খুলেছে। তুমি বেঁচে আছো? কেমন দিলাম? আরে আমার তো বিশ্বাসই হচ্ছে না। এইসবের মানে কি? তোমরা কি সবাই মনে করেছো আমি এত সহজে হার মানার পাত্রী? তোমরা কি সবাই মনে করেছো আমি এত সহজে হার মানার পাত্রী? যুদ্ধ না করে আমি মরবো না। তবে এবার আর পাঞ্জাব নয়, এক দেশ ও সমাজে কিছু নরপশুদের বিরুদ্ধে আমি লড়বো। বল এজন্য আমাকে বাঁচতে হবে। বল, তুই ঠিক আছিস তো? সাবধান, তুমি আমার কাছে আসবে না। তুমি আমার ভাই বলে কি মনে করেছো আমি তোমাকে ছেড়ে দেবো? কখনোই না। তুই আমার মাফ করে দে বোন, আমি তোর কাছে মাফ চাই বোন, আমি আমার ভুল বুঝতে পারছি বোনে, তোর আমি অনেক নির্যাতন করছি, তুই আমার মাফ করে দে, তোরা আমার একটা সুযোগ দে, তোরা আমার একটা সুযোগ দে, আমার ভালো করে বাঁচার জন্য তোরা একটা সুযোগ দে, তোর কাছে আমি একটা সুযোগ ভিক্ষা চাই। ওঠো, ওঠো। তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো, তাতেই অনেক। তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো, তাতেই অনেক। এখন আমরা চাই যে আমাদের মতো যেন আর কারো জীবনের সুখ শান্তি নষ্ট না হয়। আচ্ছা চলো আমরা নতুন করে সংসার শুরু করি, সেখানে থাকবে না কেন কিরণ, পরক্রিয়া। তোমার আমাকে বিয়ে করতে আর কোনো আপত্তি নাই। ও বড় ভাই, আমার হবু বউয়ের বড় ভাই এখন তবে চলেন যাই। চলো নতুন করে জীবন শুরু করি। আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছে? আরে জয় ভাই নাকি বিয়ে করেছো? তা আমার উপর না নিয়ে চলে যাবে? আমার তো ভাই এখনো করি নাই, করবো। এই যা, তোমার আর তোমার বউর জন্য সামান্য তোমার একটা গিফট। কিন্তু আসলে কি জানিস, এই মোবাইলের লাগি বর্তমান সমাজটা ধ্বংসের পথে। কি বলছো তুমি এসব? তবে ভেবে দেখলাম আমার যেহেতু একটা সেট আছে, সো এটা আমার কোনো দরকার নাই। তাহলে এটা কি করবো? তুই নিশ্চয়ই খেয়াল করেছিস, আর দর্শক অবশ্যই খেয়াল করেছে, আমাদের সম্মানিত বড় ভাই আর ভাবি এত ভালো পারফরমেন্স করলো, সো এটা তাদেরই প্রাপ্য। নেন বড় ভাই। থ্যাংক ইউ বন্ধা ভাই, হবু বন্ধা ভাই। আগে যদি জানতাম তুই এত ভালো আছে, তা আগে তোর লাগে আমার বোনের বিয়ে দিয়ে এত কিছু দরকার লাগে। আমার যেহেতু মোবাইল আছে, আমার যেহেতু একটা মোবাইল আছে, যেহেতু আমার মোবাইলের কোনো দরকার নাই, আমার বউয়ের কোনো মোবাইল নেই। বউ এটা তোরে আমি গিফট করলাম, আমার টাকা নেই না, আমার মোবাইলের আমার টাকা দেয়া। একটু কিছু মনে করিস না। চলো চলো চলো। বর্তমানে মোবাইলই হচ্ছে সব, সমাজের অর্ধেক নষ্ট করার কারণ মোবাইল। এই মোবাইল যদি আমাদের কাছে সৃষ্টি না হয়ে আগে না আসতো, তাহলে আমার মনে হয় বর্তমানে যত অপূর্ণতা আছে তা সবই পূরণ হয়ে যেত, আর আমাদের এই নাটক শূন্যতায় পরিণত হতো না। তাই সবার কাছে আকুল আবেদন, কেউ যেন তার প্রেমিকার দোষে তার নিজের স্ত্রীর উপর এরকম ভাবে টর্চার না করে। ধন্যবাদ সবাইকে। আর আমাদের নাটকের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে ছোট ভাই হিসাবে, ছোট ভাই বোন হিসাবে আমাদেরকে ক্ষমা করে দৃষ্টিতে দেখবেন।